নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি রুটি, পরোটা, লুচি সঙ্গে খেতে হয় সেরকমই আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি এই যে ছোট ছোট বেগুনগুলো নিয়েছি, বেগুনের ডাঁটটা আমি রেখেছি এবং মাঝখান থেকে চিড়ে দিয়েছি এই কারণেই ভেতরে পোকা আছে কিনা দেখার জন্য। আবার চিড়ে দিয়ে আমি আধা ঘন্টার মতন আমি নুন জলে ভিজিয়ে রেখেছি, যদি পোকা থাকতো তাহলে বেরিয়ে যেত। আর ঠিক আলুটাকেও আমি নিয়েছি বেগুনের মতনই লম্বা লম্বা করে কেটে। এবার আমি তার জন্য আমাকে কী নিতে হয়েছে মশলা হিসেবে নিয়েছি এখানে রেড চিলি পাউডার, এখানে লাল লঙ্কার গুঁড়ো আর ডিম। আমার দুটো ডিম লাগবে, তাই আমি দুটো ডিম নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখানে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা আমি একটু শিলনোড়ায় আদা বাটা করার মতো পুরো মিহি করে আমি বাটিয়ে নিই। আর এখানে নিয়েছি একটা টমেটো, এখানে হলুদ, এখানে নুন, এখানে ধনে জিরের গুঁড়ো। সবার প্রথমে আমার কাজ হবে কি, দুটো ডিমকে ভেঙে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু অমলেট করার মতো হালকাভাবে আমি একটু করে নেব। বন্ধুরা, আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি, একটুখানি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার আমি সেখানে দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি এই ডিমের গুঁড়োটাকে আমি দিয়ে দেবো। আমি হালকা করে আমি ভাজবো, একদম হালকা করে আমি ভেজে তুলে নেব, আমার এটা পরে লাগবে। এভাবে আমি হালকা করে ভেজে। বন্ধুরা, আমার এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই আবার তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার বেগুনটাকে আমি একদম হালকা করে ভেজে নেব, খুব বেশি আমি ভাজা করব না, একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো। বন্ধুরা, আমার এই যে বেগুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ফোড়ন হিসাবে দিলাম একটু কালো জিরে। এটার একটা গন্ধ বেরিয়ে গেলে তখন আমি দেবো একটু বেশ লঙ্কাটা লাল লাল হয়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দেবো। ভাজার জন্য একটুখানি ব্রাউন কালার হবে, তারপরে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে আমি আদা বাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা তো একটুখানি ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজটা অনেকটাই নরম হয়েছে, এখন আদা, রসুন আর কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। আমি একসঙ্গেই এখন সব মশলাগুলো দেবো। আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো, তার কারণ আলুটাকে একটু ভাজা ভাজা করতে হবে, এই মশলাটাও ভাজা ভাজা করতে হবে, আমি একসঙ্গেই সব ভাজা করব। আমি তাই এখন নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন, ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দিলাম এবং লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একদম আলুটা তো ভাজা ভাজা করবো। টমেটো আমি এখন আর জল দেবো না, টমেটোর জলেই আলুটা ভাজা ভাজা হবে। আমি একদম সিমে করে ঢেকে দেবো, দেখুন কালারটাও সুন্দর হচ্ছে। এবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, আলুটা যেহেতু শক্ত, টমেটোর থেকে বেশি জল বেরোয়নি, যেহেতু আমি একটা টমেটো দিয়েছি, তো আমি মশলা বাটি ধোয়া জলটা আমি দিলাম, আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢেকে দেবো একদম। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলছি, ওপর থেকেও তেল উঠে এসছে। আমি আলুটা সেদ্ধ হয়েছে, তবে একদম ভালো মতো সেদ্ধ হয়নি। এখন আমি এই বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে হালকা জল দেবো। আর বন্ধুরা, আমার হাজব্যান্ডের সবথেকে প্রিয় খাবার হচ্ছে বেগুন, উচ্ছে এবং ডিম। আমার রেগুলার এই বেগুনের রেসিপিটা কিছু একটা বেগুনের রাখতেই হয়, তার কারণে বেগুন খেতে খুব ভালোবাসে। বেগুন, উচ্ছে আর এই ডিমটা সত্যি কথা বলতে কি ও খুব আমার হাজব্যান্ড সত্যি ভীষণই ভালো মানুষ।
আমি ওর ভালো লাগার জন্য, যেটা ভালো লাগে, ও যে খেয়ে যখন হাসে আনন্দ পায়, সেটা আমার কাছে বড় পাওনা। হ্যাঁ, এবার একটু বন্ধুরা আমি হালকা করে জল দিয়ে দিলাম, তার কারণ নিচে মশলাটা লেগে যাচ্ছে বলে। আমার খুব ভালো লাগে ওর মুখে যখন হাসিটা দেখি, খেয়ে যে বলে যে না সত্যি ভালো লেগেছে, বা ভালো তো বন্ধুরা যে কোনো কাজ কিছু করলে সেটাই আমার কাছে সব থেকে বড় পাওনা হয়ে দাঁড়ায়। বন্ধুরা একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, আমি আবার ঠেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে আমি দেখব, এখন আমি ঠিক ডিমটা দিয়ে দেবো। বন্ধুরা আমি যে পেঁয়াজ রসুনটা দিয়েছি এই কারণে, ডিম দেবো বলেই কিন্তু আমি পেঁয়াজ রসুনটা দিয়েছি। তার কারণ ডিমে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কাটানোর জন্যই কিন্তু আমি পেঁয়াজ রসুনটা ইউজ করেছি। এবার আমি বেগুনটা প্রায় অনেকটাই গলে এসেছে, আস্ত বেগুনটা একটু সময় লাগবে। হ্যাঁ, আবার আমি আর ঢেকে দিতে হবে না, এখনও হয়ে যাবে এমনিতে। ডিম আমি পেঁয়াজ রসুন আমি এই কারণেই দিয়েছি। আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো, তারপরে আমি নামিয়ে নেব। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু টেনে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার এই যে আলু বেগুন এবং ডিম দিয়ে রেসিপি আমার করা হয়ে গেছে। যে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য দেখুন বেগুনগুলো প্রত্যেকটাই গলেছে এবং আলু তো গলেছেই। হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামই আছে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমরা প্রত্যেকেই যেন এগিয়ে যেতে পারি, আমরা একে অপরের স্বার্থে আছি, পাশে আছি, বন্ধু হয়ে আমরা পাশে আছি। এবং রাখছি আজকের মতো।